আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরানের ভয়ে সৌদি, কাতার, আমিরাত, বাহরাইনের কাঁপাকাঁপি শুরু। ঘুম হারাম পশ্চিমা দালাল ও ভণ্ড শেখদের। ট্রাম্পকে ইরানের খোলা চ্যালেঞ্জ, হামলা হলে পাল্টা জবাব, দোরগোড়ায় পরমাণু যুদ্ধ। ইরান হুমকিতে পড়লে অন্যরাও নিরাপদ থাকবে না, সিনিয়র কমান্ডার। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন ফাইলে মোদির পর এবার এলো ফ্যাসিস্ট হাসিনার নামও। যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ছাড়ালো 100। যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের দাবি ভুয়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী ইরফান সুলতানিকে মুক্তি দিয়েছে ইরান। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ 10 জনের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ভয়ে সৌদি, কাতার, আমিরাত, বাহরাইনের কাঁপাকাঁপি শুরু। ঘুম হারাম পশ্চিমা দালাল ও ভণ্ড শেখদের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটি সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। কোনো সংঘাত শুরু হলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দেবে ইরান, এমন আশঙ্কায় কাঁপছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। বিশ্লেষকদের মতে সম্ভাব্য যুদ্ধের ভয়াবহতা কল্পনা করেই উপসাগরীয় অঞ্চলের এসব দেশ মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানাচ্ছে যাতে ইরানের উপর কোনো সামরিক হামলা চালানো না হয়, কারণ তারা জানে ইরান আক্রান্ত হলে পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিবে। সেই নরকের আগুনের হাত থেকে মার্কিন মিত্ররাও রেহাই পাবে না। পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলো ইতোমধ্যে ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যে কোনো সংঘাত শুরু হলে প্রথম আঘাত আসতে পারে তাদের উপরেই। বিশ্লেষণে বলা হয়েছে এসব দেশের ভয় কেবল সম্ভাব্য যুদ্ধ নয়, বরং ইরানের প্রতিশোধমূলক সামরিক শক্তির সক্ষমতা। তারা জানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রথম লক্ষ্য হবে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি তাদের নিজস্ব সামরিক স্থাপনা ও তেল ক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো। সামরিক মূল্যায়নে দেখা গেছে ইরানের কাছে স্বল্প মধ্যম পাল্লার হাজারো ক্ষেপণাস্ত্র রয়েছে, যা অল্প সময়ের মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে আঘাত হানতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক না হলেও তেল শোধনাগার, বন্দর ও সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী। আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা পরস্পরের সঙ্গে পুরোপুরি সমন্বিত নয়। ফলে ইরান যদি একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেগুলো প্রতিহত করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও এসব দেশের ভয় বাড়িয়ে তুলেছে। বড় ধরনের সংঘাত হলে পারস্য উপসাগরের তেল রপ্তানি, বন্দর ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলার তারা নিজেদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেবে না। অর্থাৎ মার্কিন মিত্র দেশগুলো যুদ্ধ চায় না। তারা জানে সংঘাত শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারাই। এই কারণেই তারা বারবার যুক্তরাষ্ট্রকে যুদ্ধে না জড়ানোর জন্য সতর্ক করেছে। তবে এসব সতর্কতার পরও যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড একের পর এক যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয় তবে তা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। ট্রাম্পকে ইরানের খোলা চ্যালেঞ্জ, হামলা হলে পাল্টা জবাব, দোরগোড়ায় পরমাণু যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য কঠোর নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ট্রাম্প প্রশাসন ইরানের উপর কোনো ধরনের আক্রমণ বা অতিরিক্ত চাপ প্রয়োগ করার চেষ্টা করে, তবে ইরান তার কড়া জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন এই উত্তেজনা শেষ পর্যন্ত একটি পারমাণবিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি যদি পুনরায় ফিরে আসে তবে ইরান চুপ করে থাকবে না। তারা তাদের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। ট্রাম্প যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনড় অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অন্যদিকে জো বাইডেনের আমলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার কিছু চেষ্টা থাকলেও ট্রাম্পের প্রত্যাবর্তনে সেই সম্ভাবনা অনেকটা ম্লান হয়ে গেছে। ইরানের উপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরান নীতি আগের চেয়েও বেশি আগ্রাসী হতে পারে। তবে ইরানও এখন আগের চেয়ে অনেক বেশি সামরিকভাবে শক্তিশালী এবং তারা পিছু হটতে নারাজ। এই দুই শক্তির মুখোমুখি অবস্থান বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে তারা এমনভাবে পাল্টা জবাব দেবে যা ওয়াশিংটন এবং তার মিত্রদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। ইরান হুমকিতে পড়লে অন্যরাও নিরাপদ থাকবে না, সিনিয়র কমান্ডারের মন্তব্য। ইরানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে কঠোর জবাব দেওয়া হবে এবং দেশটির অনিরাপদ হয়ে উঠলে এই অঞ্চলও নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার। কেন্দ্রীয় খাতাম আল আনবিয়া সদর দফতরের উপকমান্ডার কামারদাস হায়দারি বলেছেন, ইরান অনিরাপদ থাকবে আর এই অঞ্চল নিরাপদ থাকবে, এটা আমরা কখনোই মেনে নেব না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের নিরাপত্তা বিপন্ন করে, তাহলে না জায়নবাদী শাসন ব্যবস্থা না যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী অন্য কোনো দেশ নিরাপদ থাকবে। এসব শক্তি পরাজিত হবে এবং অঞ্চল ছাড়তে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হায়দারি ওয়াশিংটনকে ইরানের বিষয়ে বিচক্ষণতার সাথে আচরণ করারও সতর্ক বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিজ স্বার্থেই যুক্তিসঙ্গত আচরণ করা উচিত, তা না হলে তাদের কঠোর ও অনুশোচনামূলক জবাবের মুখোমুখি হতে হবে। এদিকে শত্রুপক্ষ ইরানের উপর হারানো আধিপত্যপূর্ণ প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে তাদের অবৈধ স্বার্থ নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায় বলে মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার। ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন যে শত্রু তার আধিপত্য ও অবৈধ স্বার্থ হারিয়েছে এবং ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছে। সে এখন তার হারানো প্রভাব ফিরিয়ে পেতে এবং এই অঞ্চলে অবৈধ স্বার্থ নতুনভাবে নির্ধারণের চেষ্টা করছে। তিনি বলেন, ৪৭ বছর আগে ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় বৈশ্বিক সমীকরণে মৌলিক পরিবর্তন এনেছিল। এই মহান বিজয়ে ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলে বৈশ্বিক আগ্রাসনের আধিপত্য ও অবৈধ স্বার্থ ভেঙে পড়ে, ফলে তাদের এই অঞ্চল থেকে পিছু হতেও সরে যেতে বাধ্য হতে হয়। শত্রুপক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড, জাতিগত এবং ধর্মীয় বিভাজন সৃষ্টি এবং দাঙ্গা উস্কে দেওয়া সহ নানা ষড়যন্ত্র করছে বলে জানান সাইয়ারি। তবে ইরানি জাতির দৃঢ়তা, সচেতনতা এবং সাহসের কারণে এসব ঘৃণ ও নিষ্ফল চক্রান্ত ব্যর্থ হয়েছে বলেও জোর দিয়ে বলেন তিনি। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন ফাইলে মোদির পর এবার এলো ফ্যাসিস্ট হাসিনার নাম। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত নতুন ৩০ লাখের বেশি নথি প্রকাশ হয়েছে, যেখানে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এবার ওইসব নথি থেকে বের হয়ে এসেছে বাংলাদেশের পলাতক ও দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। হাসিনার সঙ্গে এপস্টেইনের টিমের যোগাযোগ ছিল, তবে সরাসরি শেখ হাসিনার নাম সেখানে উল্লেখ করা হয়নি। এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মেইলে বলতে দেখা যায়, জেফ্রি এপস্টেইনের সঙ্গে ২০ বছর ধরে কাজ করা নারীর সহকারী লেসলি গ্রফ এক মেইলে জানিয়েছে, কোনো একটি অজানা বিষয়ে তার টিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন, তবে বিষয়টি কি তা বলা হয়নি। মেইলটি পাঠানো হয়েছে ২০১৮ সালের সেপ্টেম্বরের ২১ তারিখ রাত ১টার দিকে। মেইলের বিষয়বস্তুর নাম ছিল জেফ্রি এপস্টেইন। এদিকে শুধু শেখ হাসিনার নামই নয়, এপস্টেইন নথিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এপস্টেইনের ওই ইমেইলে উল্লেখ আছে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদী আমার পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেন। এপস্টেইনে আরও দাবি করেন যে এটি কাজ করছিল। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষার ঝড়ে ১০০ জন ছাড়িয়েছে নিহতের সংখ্যা। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে নিউ ইয়র্ক, কেনটাকি ও টেনেসির মতো রাজ্যগুলোতে। এছাড়া
টেনেসিতেও একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে 14 ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে 11 ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা। এছাড়া দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে। তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনার 1000-এরও বেশি যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। ফ্লোরিডায় গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। ভেরো বিচ এবং মেলবোর্নে তাপমাত্রার রেকর্ড পরিমাণ কমে যথাক্রমে 27 ও 26 ডিগ্রিতে নেমে আসে, যা গত কয়েক দশকের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে। নিউ ইয়র্ক সহ পূর্ব উপকূল বরাবর ঘন্টায় 20 থেকে 30 মাইল বেগে বাতাস বইছে, যা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে উত্তর পূর্বাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসের গতি কমে আসার সম্ভাবনাও রয়েছে। যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের দাবি ভুয়া প্রমাণ করে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ইরানের সেই আলোচিত বিক্ষোভকারী এরফান সুলতানি। তার আইনজীবী বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র যখন দাবি করেছিল তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, ঠিক সেই সময় তেহরান স্পষ্ট করে জানায় এরফানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কোনো রায় হয়নি। 26 বছর বয়সী এরফান সুলতানি গত শনিবার জামিনে মুক্তি পান বলে জানান তার আইনজীবী আমির মোশাখানি। তিনি বলেন, এরফান মুক্তির সময় নিজের সব জিনিসপত্র এমনকি মোবাইল ফোনও ফেরত পেয়েছেন। 2 বিলিয়ন তোমানের হাজার বিপরীতে তাকে জামিন দেওয়া হয়েছে। চলতি বছরের 10 জানুয়ারি ইরানে ব্যাপক বিক্ষোভ চলাকালে এরফানকে গ্রেফতার করা হয়। তাকে তেহরানের অদূরে কারাজ এলাকার একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। ইরানের বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী এরফানের বিরুদ্ধে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানো এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ফার্সি ভাষায় এক্স অ্যাকাউন্টে দাবি করেছিলেন এরফানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে পরে ইরানের বিচার বিভাগ সেই দাবি নাকচ করে জানায় তার মালামাল তদন্ত এখনো চলমান এবং সেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রযোজ্য নয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি ও পুলিশ প্রধান সহ মোট 10 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাম্প্রতিক নৃশংসতায় তাদের ভূমিকার অভিযোগে তুলে সোমবার এই পদক্ষেপ নেয় ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে ইসলামিক রিপাবলিক অব ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফারাজা ওই 10 ব্যক্তির সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের 2 কর্মকর্তা। ব্রিটিশ সরকার বলেছে, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও যুক্তরাজ্যের আওতাধীন এলাকায় কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা। এর আগে ইরানের উপর চাপ আরও বাড়তে শুক্রবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও তেহরানের অর্থ পাচারের সহায়তাকারী এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চলতি মাসে ইরানে সংগঠিত ভয়াবহ নিরাপত্তা অভিযানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি দায়ী। তার তত্ত্বাবধানে থাকা আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালায়, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। শুক্রবার ঘোষিত আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আরও 5 জন ইরানি নিরাপত্তা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব কর্মকর্তা ইরানি জনগণের বিরুদ্ধে সহিংস দমন পীড়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। 5 কর্মকর্তা ছাড়াও ইরানি বিনিয়োগকারী বাবাক জানজানি ও যুক্তরাজ্যে নিবন্ধিত 2টি ডিজিটাল সম্পদ বিনিময় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন ট্রেজারির দাবি, এসব প্ল্যাটফর্ম আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেন প্রক্রিয়াকরণে যুক্ত ছিল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে এবং সাইবার অপরাধে অর্থায়নের জন্য ডিজিটাল সম্পদ ব্যবহারকারী ইরানের ক্ষমতাধর গোষ্ঠী ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযান অব্যাহত রাখবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানের ভয়ে সৌদি, কাতার, আমিরাত, বাহরাইনের কাপাকাপি শুরু। ঘুম হারাম পশ্চিমা দালাল ও ভণ্ড শেখদের। ট্রাম্পকে ইরানের খোলা চ্যালেঞ্জ, হামলা হলে পাল্টা জবাব, দোরগোড়ায় পরমাণু যুদ্ধ। ইরান হুমকিতে পড়লে অন্যরাও নিরাপদ থাকবে না, সিনিয়র কমান্ডার। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন ফাইলে মোদির পর এবার এলো ফ্যাসিস্ট হাসিনার নামও। যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ছাড়ালো 100। যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের দাবি ভুয়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সুলতানিকে মুক্তি দিয়েছে ইরান।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ 10 জনের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।